হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মন্দারমণি। আমরা মন্দারমণিতে পৌঁছেছি মোটামুটি 11:30টার দিকে। তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা তাজপুরে গেছিলাম। আমরা তাজপুর থেকে মন্দারমণিতে এলাম আমরা টোটো ভাড়া করে, আর টোটো ভাড়া পড়লো 350 টাকা, মানে 400 টাকা বলছিল, সেজন্য বার্গেনিং করে 350 টাকায় আমরা মন্দারমণি পর্যন্ত পৌঁছেছি। আর মন্দারমণি যে হোটেলে আছি, এই হোটেলের নাম হচ্ছে সিন্ধুকোনা হোটেল। এই যে সিন্ধুকোনা হোটেল, এটা অনেকটা মানে হোটেলের গেট দিয়ে ঢুকে অনেকটা, আর মেন গেট হচ্ছে ওই যে সোজা, প্রচুর বড় এরিয়া। তো তোমাদেরকে একটু পরে গোটা হোটেলের এরিয়াটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো, এখন আমরা যে এই হোটেলের রুম নিয়েছি সেই রুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। চলো, এই সামনে দেখছো, এটাই হচ্ছে আমাদের রুম। তো চলো তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই। আমাদের রুম নাম্বার হচ্ছে 52 নম্বর, আর আমাদের রুমে ভাড়া পড়লো একদিনে 700 টাকা। তো চলো তোমাদেরকে রুমটা দেখায়। এই যে এটা হচ্ছে আমাদের রুম, এই যে এটা হচ্ছে গেট, আর গেটের পাশে রয়েছে একটা টেবিল, টেবিলের পাশে রয়েছে বেড, বেডে আমরা 3 জন থাকার মতো বেড এটা। আর উপরে আছে ফ্যান আছে উপরে, সামনে এসি আছে, আমরা এসি নিইনি, আমরা নন এসি নিয়েছি 700 টাকা করে। এসি নিলে পড়বে তোমাদের 1400 টাকা ডবল। সামনে একটা আলমারি আছে, এখানটা একটা আয়না, উপরে টিভি আছে, আর এই সাইডে হচ্ছে বাথরুম। একটা টুল দিয়েছে, সাথে এই সাইডে একটা চেয়ারও রাখা আছে, ব্ল্যাঙ্কেট লাগলে ব্ল্যাঙ্কেটও রাখা আছে। 700 অনুযায়ী রুমটা খুব ভালো, মোটা, বুঝলে। তো আমরা এখন আছি হচ্ছে মন্দারমণি সি বিচ যাওয়ার একদম সোজাসুজি রাস্তা, মানে যেটা একদম সি বিচ যাচ্ছে মন্দারমণি। আর এই হচ্ছে ল্যান্ডমার্ক, এই মনসা মন্দির। আর মনসা মন্দিরের ডান দিক দিয়ে কিছুটা গিয়েই দুপা হেঁটেই ডান দিকে পড়বে আমাদের হচ্ছে সিন্ধুকোনা হোটেল। ওটাই হচ্ছে ঠিকানা, সিন্ধুকোনা হোটেলের। তো চলো এবার আমরা সোজা যাব হচ্ছে একদম সি বিচের দিকে। আশেপাশে ঘুরবো, খাওয়া দাওয়া করবো, স্নান করবো, সব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো। আর মেন সি বিচ যাওয়ার রাস্তার ডান দিকেই আছে গাড়ি পার্কিংয়ের জায়গা। এই যে এটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা। তোমরা যেখান থেকেই আসো মন্দারমণিতে গাড়িতে করে, তো তোমাদের গাড়ি পার্কিংয়ের কোনো অসুবিধা হবে না, পুরো গাড়ি পার্কিংয়ের জায়গা এখানে করা আছে। আর আজকে হচ্ছে 10 তারিখ, আজকে আমরা এই মন্দারমণিতে আছি, আর ভালো ভিড় আছে মন্দারমণিতে। আর কালকে তাজপুরে ছিলাম, তাজপুরের থেকে মনে হচ্ছে মন্দারমণি কিন্তু পাশাপাশি মনে হচ্ছে, কী জানি কেন জানি না, মানে গরমটা আজকে বেশি, আর রোদের তাপটাও খুব আজকে অনেক বেশি। আর মন্দারমণিতে প্রচুর লোক যাচ্ছে, প্রচুর। আমরা এখন রয়েছি মন্দারমণি। দীঘা সমুদ্র সৈকত থেকে প্রায় 30 কিলোমিটার আগের এক সুন্দর সমুদ্র সৈকত হলো এই মন্দারমণি। যারা জনবহুল সমুদ্র সৈকত পছন্দ করো না, তাদের জন্য বেস্ট ডেস্টিনেশন এই মন্দারমণির সমুদ্র সৈকত। আর মন্দারমণি সি বিচ ঘুরতে ঘুরতে একটু রোদের মধ্যে এখন নিয়ে নিলাম আমার একটা ডাব, 60 টাকা করে নিল। আমরা 3 জন এখন নিয়ে নিয়েছি ডাব, আর ডাবের সাইজগুলো কিন্তু বিশাল বড় বড়, দেখেই বুঝতে পারছো। একটু খেয়ে দেখি কেমন। দারুণ। আর ডাবের কি ওয়েট, মানে এক হাতে ধরতে পারছি না, কাঁপছে। এবার বলি মন্দারমণি পৌঁছাবে কি করে। মন্দারমণি পৌঁছানো যায় 2 ভাবে, এক বাসে আর 2 নম্বর ট্রেনে। বাসে আসতে গেলে ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে বাস ধরে তোমাদেরকে নামতে হবে চাউলখোলার মোড়ে। সেখান থেকে অটো বা টোটো করে তোমরা মাত্র 6 থেকে 7 কিলোমিটার রাস্তা অতিক্রম করে তোমরা পৌঁছে যাবে মন্দারমণি। আর যারা ট্রেনে আসবে তাদেরকে হাওড়া রেলওয়ে স্টেশন থেকে দীঘাগামী যে কোনো ট্রেনে চেপে তোমাদেরকে নামতে হবে রামনগর স্টেশন। সেখান থেকে অটো বা টোটো করে তোমরা পৌঁছে যাবে মন্দারমণি। আমার তাজপুরের ভিডিওতে বাস ও ট্রেনের ডিটেলস দেওয়া আছে। যারা এখনও আমার তাজপুরের ভিডিওটি দেখোনি, তাদের জন্য আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার, এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে মন্দারমণি সি বিচে। প্রচুর লোকজন এসছে, প্রচুর। উইকেন্ড বলে প্রচুর লোকজন এই মন্দারমণিতে এসছে।
আর দীঘাতে যেমন ওয়াটার অ্যাক্টিভিটি আছে, মন্দারমণিতেও এরকম প্রচুর ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি আমি দেখতে পাচ্ছি এখানে। এই যে এখানে যেমন জেট স্কি আছে, ব্যানানা রাইড আছে, দূরে ওইদিকে আরও আছে। তারপরে আমার বাঁ দিকে এই দিকটাতে এদিকেও অনেক ধরনের সব রাইডের ব্যবস্থা আছে। তো তোমরা এখানে এলে দীঘার মতোই ফিল পেয়ে যাবে এখানে। আমরা একটু সমুদ্রের ধার দিয়ে হাঁটাহাঁটি করছি জলের মধ্যে দিয়ে খালি পায়ে, জুতোগুলো হাতে নিয়েছি এরকম। এই যে জুতো, এই যে দাদা, সামনে জিত আছে আমাদের। এই যে একটু হেঁটে বেড়াচ্ছি, খুব সুন্দর লাগছে, খুব দারুণ। তারপরে একটু হাঁটাহাঁটি করে ওইদিকে যাবো, একটু খাওয়া দাওয়া করবো, খিদে পেয়েছে আমাদের সবার। সকালে ব্রেকফাস্ট করিনি, তাড়াহুড়ো করে চলে এসেছি আমরা মন্দারমণি টোটো ধরে, দেখতে পেলে তোমরা আগের ভিডিওতে। তো চলো একটু ঘোরাঘুরি করি, দিয়ে ওই দিকটা দেখাচ্ছি তোমাদেরকে। আর ওইদিকে রাইড হচ্ছে, রাইডগুলো তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে দূর থেকে যে রাইডগুলো দেখাচ্ছিলাম, এই দেখো এখানটায় রাখা আছে, এটা হচ্ছে ব্যানানা রাইড। আর এদিকে স্পিড বোট আছে রাখা, ওই যে সামনে স্পিড বোট রাখা আছে। আর ওই যে মাঝ সমুদ্রের ওইদিকে গিয়েছে দুটো বোট, ওই দিকটাতে মানে মিনিমাম 3 কিলোমিটার নিয়ে যাবে তোমাদেরকে। আর এই রাইডটা হচ্ছে ব্যানানা রাইড, তোমাদেরকে মাঝ সমুদ্রে নিয়ে গিয়ে ফেলে দেবে, যে ওখানটা একটু এনজয় করে তারপরে আবার ওই বোটে তুলে নিয়ে চলে আসবে। এটাকে মেরে লাভ নেই, এটা খুব জানুন জিনিস। সমুদ্রের তেল ফেল খেয়ে সমুদ্রকে বাঁচানো ভালো। রাখ রাখ রাখ, ফটো থাকলে মুখে ফুক মার, দেখবে তো ওখানে ফটো আছে, জোর লাগাতে হবে। ফুলে যায় না মাছগুলো। তো বীজটা আমরা ঘুরে দেখলাম, তোমাদেরকেও দেখালাম। তো এখন একটু খিদে পেয়েছে, তো আমরা যাচ্ছি খেতে হোটেলের দিকে। তো চলো খাওয়ার টেবিলে দেখা হচ্ছে তোমাদের সাথে। তা তাজপুরে আমরা দেখেছিলাম যেমন কাঠের হোটেল, সেম ওরকম কিন্তু মন্দারমণিতেও আছে। এই যে এই লাইন ধরে একদম তাজপুরে যেমন আমরা কাঠের হোটেলগুলো দেখেছিলাম, সেম এরকম হোটেলই আছে। তো চলো আমরা এখন ওইদিকেই যাচ্ছি। ভাই বললো খাওয়ার টেবিলে দেখা হবে, তো চলো খাওয়ার টেবিলে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন হোটেলে চলে এসেছি। বাঁশ দিয়ে কি সুন্দর সিঁড়ি করা আছে দেখো তোমরা। এখন এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠবো, মানে 2 তলা বলতে পারো। বিচের ধারে যে কাঠের হোটেলগুলো তোমাদেরকে দেখালাম, ওই হোটেলে এক্ষুনি উঠলাম। উঠে এখানে নিয়ে নিলাম হচ্ছে ম্যাগি। আর দুপুরে লাঞ্চ একটু পরেই করব। আমাদের যে হোটেলে আছি ওই হোটেলে রেস্টুরেন্ট সিস্টেম আছে, ওখানে গিয়ে দেখি খাওয়া দাওয়া করব। তাই যে পাহাড় আর সমুদ্র মানে যেখানেই যাচ্ছি ম্যাগি কিন্তু পেছন ছাড়ছে না। হেভি টেস্ট, ভালো, যেমন ম্যাগির স্বাদ হয় সেরকমই। বন্ধুরা আমরা এখন মন্দারমণি বিচ থেকে এখন চলে এসেছি আমাদের হোটেলে। এখন হোটেলেই আছি, দেখতে পাচ্ছ এই যে সিন্ধুকোনা হোটেলে আমরা এক্ষুনি ঢুকলাম। তা একটু খাওয়া দাওয়া করবো আমরা এখন, দিয়ে একটু রেস্ট নেব। কারণ বিচে একটু ঘোরাঘুরি করেছি, একটু স্নান মান সবই করেছি। সমুদ্রে স্নান করা মানে একটু টায়ার্ড হয়ে গেছি, এখন একটু মানে খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো। তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধেবেলায়। আর সন্ধেবেলায় গোটা মন্দারমণির যে মেন মার্কেট আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। আর সি বিচ সন্ধেবেলায় কেমন থাকে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো সন্ধেবেলায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমরা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি, ড্রেস ফ্রেস চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়েছি মার্কেটের দিকে যাব, বিচ দেখাবো। সন্ধ্যাবেলায় মন্দারমণি সৈকত তোমাদেরকে দেখাবো। আর সাথে আমাদের হোটেলের পিছন দিকটায় পিকনিক স্পট আছে, তো স্পটগুলো দেখাবো, সাইডগুলো দেখাবো। এই যে আমরা 3 জন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো মন্দারমণি মার্কেটটা তোমাদেরকে দেখাবো সন্ধ্যাবেলায়, সমুদ্র সৈকত মার্কেট কেমন হয় তো তোমাদেরকে দেখাচ্ছি, তো দেখতে থাকো।
সিন্ধুকানা হোটেলটা এরিয়াটা অনেকটাই বড়। তো তোমরা একদিনের জন্য যদি পিকনিক করতে আসো তো এই হোটেলে প্রচুর পিকনিক স্পট আছে। তো চলো তোমাদেরকে পিকনিক স্পটগুলো দেখিয়ে দিই। এই যে ডান দিকে যে জায়গাগুলো দেখছো এগুলো পুরোটাই পিকনিক স্পট। আর বাচ্চাদের জন্য একটা মেন আকর্ষণ আছে, পিছন দিকে একটা সুন্দর গার্ডেন টাইপের আছে। তো চলো তোমাদেরকে গার্ডেনটাও দেখাই। যেহেতু এখন সন্ধ্যাবেলা তো পুরোটাই এখন ফাঁকা, আমরাই আছি শুধু, আর কেউ নেই। কারণ যারা পিকনিক করতে এসেছিলো তাদের সন্ধ্যার আগে পিকনিক করে তারা এখান থেকে বেরিয়ে গেছে। এই যে এখান থেকে শুরু হয়ে যাচ্ছে বাচ্চাদের গার্ডেন এরিয়া। এই যে সামনে দেখতে পাচ্ছ তোমরা, এখানটাই বাচ্চাদের খেলার জায়গা। এই যে পুরোটাই এখান থেকে শুরু। এটা একটা পয়েন্ট আছে বাচ্চাদের খেলার জায়গার, আরও সামনে আছে, চলো সামনের দিকটা দেখা যাক। আর এখানটায় দেখো কাজ চলছে, হয়তো নতুন কিছু তৈরি হচ্ছে এখানটায়, তো বলতে পারছি না কি হচ্ছে, তো কিছু একটা হচ্ছে নতুন কিছু আকর্ষণের জিনিস। সন্ধেবেলার মন্দারমণি দীঘার মতো জনবহুল না হলেও বেশ জমজমাট থাকে। নানান ধরনের কেনাকাটার স্টল, খাবারের দোকান মিলে ও বিভিন্ন ধরনের আলোতে সেজে ওঠে মন্দারমণি সমুদ্র সৈকতের পুরো এলাকাটি। তোমরা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের জিনিস কেনাকাটা করতে পারো। বিভিন্ন ধরনের কেনাকাটার স্টল তোমরা এখানে পেয়ে যাবে। আর খাবার দাবারের জন্য তো রয়েছে প্রচুর স্টল। যেটা জানতো আমরা আমাদের 50 টাকা প্লেট, 50 টাকা প্লেট লোটে থাকবে, 8 পিস থাকবে, 100 আমাদের কপিস থাকে, আমাদের আপনার 20 পিস। তো বন্ধুরা, আমরা তো এখন মন্দারমণি মার্কেট ঘুরতে ঘুরতে চলে এলাম যে সমুদ্র বিচে, মানে মন্দারমণির মেন বিচ যেটা, মানে সকালবেলায় তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম, তা সকালবেলায় একটা আলাদা রকম রূপ একটা, আর সন্ধেবেলায় একবার দেখো কেমন লাগছে। জলটা অনেক কাছে চলে আর জলটা তখন 12টা-1টার দিকে তোমাদেরকে যখন দেখিয়েছিলাম তখন ভাটা হয়ে গেছিলো, এখন পুরো জোয়ার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর একদম অনেক জল এখন এখানে আসছে। আর বিচের ধারে যেখানে তোমার যে কাঠের হোটেলগুলো ছিল, যেখানে আমরা সকালে ম্যাগি খেয়েছিলাম, ওইগুলো কেমনভাবে একবার সেজে উঠেছে সেগুলো একবার দেখো। তো বন্ধুরা, সন্ধেবেলায় আমরা এখন এই বিচ দিয়ে ঘুরে বেড়াচ্ছি, জোয়ার এসছে আর বিচের মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছি এখন। তো দারুণ একটা অনুভূতি। আর এই যে সেই ধরনের হোটেলগুলো যেখানে ম্যাগি খেয়েছিলাম, পাশাপাশি এরকম ধরনের অনেক হোটেল আছে, তো কেমন একবার সেজে উঠেছে সেগুলো একবার দেখো। একদম পুরো রঙিন হয়ে আছে পুরো মন্দারমণি এখন এই সন্ধেবেলায়। আর সেই মুহূর্তে এখন জোয়ার এসছে, দারুণ একটা অনুভূতি, দারুণ। সকালবেলায় তো একটা আলাদা অনুভূতি, আর সন্ধেবেলায় মন্দারমণির কিন্তু অনুভূতি পুরোটাই আলাদা। আর এদিকে এই হোটেলগুলো একবার দেখো কেমনভাবে একবার সেজে উঠেছে, দারুণ লাগছে, দারুণ দারুণ। তো বন্ধুরা, আগের দিন সন্ধেবেলায় তোমাদেরকে এই সিন্ধুকোনা হোটেলের পুরো ভিডিওটি দেখাতে পারিনি, তাই দিনের বেলায় তোমরা আর এক ঝলক দেখে নাও।
তোমরা থাম্বনেলে দেখেছো 230 টাকায় মন্দারমণিতে রুম। এবার বলি, আমরা ছিলাম হচ্ছে 3 জন আর রুমের ভাড়া ছিল 700 টাকা, তাই পার হেড আমাদের 230 টাকা করে রুম ভাড়া পড়েছিল। আর সবাইকে আরও একবার মনে করিয়ে দিই, যারা চ্যানেলে নতুন কিন্তু ভিডিওগুলি দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে বলো যে ভিডিওগুলি কেমন হচ্ছে, আর লাইকটা অবশ্যই করে দাও। তোমাদের লাইকে আমি আরও মোটিভেটেড হয়ে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে দিতে পারবো। আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দাও, যাতে করে আমি নতুন ভিডিও যখনই ছাড়বো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকে মন্দারমণিতে আমাদের সেকেন্ড দিন আর লাস্ট দিন। ব্যাগপত্র গুছিয়ে ফেললাম, কারণ আজকে 10টার সময় আমাদের চেক আউট, আর আজকে আমরা রওনা দেবো আমাদের বাড়ির পথে। তো বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা জার্নি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে।